কলকাতায় চরম বিশৃঙ্খলার পর এবার হায়দ্রাবাদে বিপরীত চিত্র লিওনেল মেসিকে ঘিরে। রাজীব গান্ধী স্টেডিয়ামের দারুণ আয়োজনে মুগ্ধ মেসি ডিপলরা। দর্শকদের আনন্দে ভাসিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এরপর মেসির গন্তব্য মুম্বাই ও দিল্লি। লিওনেল মেসির গোট ট্যুর ভাঙচুর আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে কলকাতা পর্ব শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় হায়দ্রাবাদে পৌঁছান আর্জেন্টাইন কিংবদন্তি। কলকাতার ঘটনার ঠিক বিপরীত ছবি ধরা পড়ে হায়দ্রাবাদে, যেখানে মেসির উপস্থিতি রূপ নেয় অন্যরকম এক প্রশান্তির বিনোদনে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের মুগ্ধ করেছেন লিও। বাঁ পায়ের নিখুঁত শটে একের পর এক বল গ্যালারিতে পাঠিয়ে ভক্তদের উল্লাসে মাতান আর্জেন্টাইন তারকা। দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছাও জানান তিনি। গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে স্টেডিয়ামে পৌঁছান মেসি। সে সময় সেখানে চলছিল একটি প্রদর্শনী ম্যাচ, যেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিও কিছুক্ষণ খেলেন। ভিআইপি বক্স থেকে খেলা দেখেন মেসি সুয়ারেজরা। পরে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন মেসি, দেন অটোগ্রাফ এবং সবার সঙ্গে ছবিও তোলেন। ডি পল ও সুয়ারেজের সঙ্গে বল আদান প্রদান করেন রেভান্ত রেড্ডি। দুবার বল জালেও পাঠান মেসি। খুদে ফুটবলারদের সঙ্গেও সময় কাটান এই মহাতারকা। ম্যাচ শেষে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মেসি। সংক্ষিপ্ত বক্তব্যে মেসি এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। বলেন হায়দ্রাবাদে আসতে পেরে তিনি ভীষণ আনন্দিত। কথা বলেন ডিপলও। ডিপল জানান তার জন্য এটি বিশেষ এক সন্ধ্যা। ধন্যবাদ জানান ভক্তদের ভালোবাসার জন্য। আবার বিশ্বকাপ জেতার প্রত্যাশার কথাও জানান। পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ও রাহুল গান্ধীকে আর্জেন্টিনা জাতীয় দলের 10 নম্বর জার্সি উপহার দেন মেসি। এরপর স্টেডিয়াম ত্যাগ করেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর। এর আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির উপস্থিতি ঘিরে বিশৃঙ্খলা দেখা দেয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, মাত্র 20 মিনিট স্টেডিয়ামে ছিলেন তিনি। রাজনৈতিক নেতা ও অভিনেতাদের ভিড়ে অনেক সাধারণ দর্শক মেসিকে দেখতে না পাওয়ায় তার চলে যাওয়ার পর ভাঙচুর শুরু হয়। ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করে তদন্তের ঘোষণা দেন। উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। কলকাতা ও হায়দ্রাবাদের পর মুম্বাই হয়ে দিল্লি সফরের মধ্য দিয়ে মেসির ভারত সফর শেষ হওয়ার কথা রয়েছে বিশৃঙ্খলায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।